আর এইরকমই অত্যাধুনিক আয়োজন সেই সব মানুষের জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন আজকের মাহেন্দ্রক্ষণের জন্য। আজকের মাহেন্দ্রক্ষণে সেই রকমই ভিড় চোখে পড়ছে অযোধ্যাতে। পাশাপাশি শুধুমাত্র সাধারণ মানুষ নন, পাশাপাশি সেলিব্রিটিরা তারাও ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন অযোধ্যাতে। দেখতে পাচ্ছেন ভিকি কৌশল, ক্যাটরিনা ক্যাফ, এই দম্পতিও ইতিমধ্যেই পৌঁছে গেছেন অযোধ্যাতে এবং একেবারে ট্র্যাডিশনাল অ্যাটায়ারে তারা আজকে পৌঁছে গেছেন অযোধ্যার রামভূমিতে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি সোমরাজের কাছে আরও একবার। সোমরাজ, যে ছবি আজকে অযোধ্যা থেকে প্রতি মুহূর্তে উঠে আসছে, প্রতি মুহূর্তে এই সেলিব্রেশনের ছবি উঠে আসছে, আজকে যারা এত অতিথি যারা এসছেন তারা আগামীকাল থেকে তাহলে কি পুজো দিতে পারবেন? একদমই। দেখো, তোমাকে আরো একটি কালচারে বা উত্তরপ্রদেশের সংস্কৃতির ছবি দেখাবো। আমি আমার চিত্র সাংবাদিক বলবো সকলকে দেখাতে, এনারা প্রয়াগরাজ থেকে এসছেন। বুন্দেলখণ্ডের বিভিন্ন সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা, সেই ছবি তোমায় দেখাচ্ছি। সেই ছবি অবশ্যই কাল থেকে, আগামীকাল থেকে মন্দির খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য, সাধু সন্ন্যাসীদের জন্য। তেমনটাই এখনো পর্যন্ত প্রস্তুতি নেওয়া হয়েছে ট্রাস্টের তরফে, রাম জন্মভূমি ট্রাস্টের তরফে তেমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত খোলা থাকবে, যেমনটাই এখনো পর্যন্ত জানতে পারছি। আমাদের সঙ্গে রয়েছেন একজন বাঙালি রয়েছেন, তাকে আমরা পেয়ে গেছি। কোথা থেকে এসছেন আপনি? আমি বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর থেকে এসেছি। বারুইপুর থেকে এসছেন, যেতে পারলেন? রাম মন্দির পর্যন্ত যেতে পারলেন? হ্যাঁ, আমি গেছিলাম কিন্তু পুরো ভিতরে ঢুকতে পারিনি, সামনে থেকেই ঘুরে চলে আসতে হয়েছে। তো সত্যি সামনে থেকে দেখেই আমরা খুবই গর্বিত। আর আমাদের শ্রী যশস্বী প্রধানমন্ত্রী, ওনাকে আমাদের অশেষ সনাতন ধর্মর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। ওনাকে আমরা আমাদের সনাতন ধর্ম থেকে ওনাকে সেলুট জানাই। ওনাকে আমাদের এই সনাতন ধর্মের আজ 500 বছর পরে আমাদের শ্রী প্রভু রামচন্দ্রের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠান হবে, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, একজন এসছেন বারুইপুর থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে এসছেন। অর্থাৎ এইভাবে তুমি যেটা কিছুক্ষণ আগে বলছিলে যে আজকে বাঙালিরা কোথায়, বাঙালিরাও আছে। দেখো, অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে আর বাঙালিরা থাকবে না, সেটা তো হতে পারে না। তোমাকে আমি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, হেমা মালিনী তিনি এলেন, এই যে ঢুকছেন একের পর এক ভিআইপিরা ঢুকছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে হেমা মালিনী তিনি ঢুকলেন। অর্থাৎ একের পর এক ভিভিআইপিদের এইভাবেই গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ এসকর্ট করে নিয়ে যাচ্ছে, একের পর এক ভিভিআইপিদের রাম মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যে ছবি তোমায় দেখাচ্ছিলাম যে বিভিন্ন যারা অতিথিরা, আমন্ত্রিত অতিথিরা, তারা ইতিমধ্যে এসে পৌঁছাচ্ছেন রাম মন্দির পর্যন্ত। আর বিভিন্ন যে কালচার, উত্তরপ্রদেশের বিভিন্ন যে কালচার বা সংস্কৃতি, সেইগুলিকে তুলে ধরার চেষ্টা বিভিন্ন আমন্ত্রিত অতিথিদের সামনে। সব মিলিয়ে গোটা অযোধ্যা জুড়ে, গোটা অযোধ্যা বিমানবন্দর থেকে রাম মন্দির যাওয়ার পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। যে ছবি সোমরাজ তুলে ধরছে, একের পর এক এবার ভিভিআইপি মুভমেন্ট কার্যত শুরু হয়ে গেছে অযোধ্যায়। আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অর্থাৎ যে মুহূর্তের জন্য প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন, সেই মুহূর্ত আর অল্প সময়ের অপেক্ষা। অযোধ্যা নগরী জুড়ে সাধারণ মানুষের উন্মাদনা যেমন চোখে পড়ছে, তেমন অযোধ্যা নগরীর সেই রাম মন্দির কেমন লাগছে মহাকাশ থেকে, সেই ছবি আমরা দেখব। ইসরোর তরফে স্যাটেলাইট ইমেজ তুলে ধরা হয়েছে রাম মন্দিরের। যে রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এত উন্মাদনা, এত আনন্দ সাধারণ মানুষের মধ্যে, সেই রাম মন্দির ইসরোর স্যাটেলাইট ইমেজ থেকে ঠিক কিরকম দেখতে লাগছে, স্যাটেলাইটের থেকে যে ছবি তোলা হয়েছে তাতে কেমন লাগছে, সরজুর তীরে রাম মন্দিরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহাকাশ থেকে রাম মন্দিরের ছবি আপনাদের দেখালাম, কিন্তু এই রাম মন্দির যা মূলত 70 একর জমির ওপর গড়ে উঠেছে, তার 70% এলাকায় কিন্তু সবুজ। মূল মন্দির প্রায় 3 একর জায়গা জুড়ে। নতুন এই মন্দিরে 42টি সোনার দরজা থাকছে। আজকের এই উদ্বোধনের আগেই নিউজ 18 বাংলায় দেখুন অযোধ্যার রাম মন্দির।
पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। দু 2020 সালের 5ই অগস্ট এই রাম মন্দিরের ভূমি পুজো হয়। সোমবার মন্দিরের উদ্বোধন। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই রাম মন্দির। মোট 70 একর জমি নিয়ে রাম মন্দির। এর 70% এলাকায় সবুজে সবুজ। 2.7 একর জমির ওপর মূল মন্দির। মন্দির চত্বরে 5টি মণ্ডপ। মাটি থেকে মন্দিরের উচ্চতা 380 ফুট। মন্দিরের চূড়ার উচ্চতা 161 ফুট। প্রতি ধাপ 20 ফুট। 3 তলা মন্দিরে রয়েছে 46টি দরজা। রাম মন্দিরে 46টির মধ্যে 42টি দরজাই সোনার। এর জন্য লেগেছে 100 কেজি সোনা। এই রাম মন্দির যাকে ঘিরে এত উন্মাদনা, আর অল্প সময় পরেই সেই রাম মন্দির উদ্বোধনের পরেই অপেক্ষা থাকবে আগামীকালের, কেননা আগামীকাল থেকে সাধারণ মানুষ, সাধারণ ভক্তরা তারা পুজো দিতে পারবেন। তবে এখন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে একে একে ভিভিআইপিরা আসতে শুরু করেছেন, বলি তারকারা আসতে শুরু করেছেন। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধুরী দীক্ষিত, তিনি ইতিমধ্যেই পৌঁছে গেছেন অযোধ্যাতে। অযোধ্যায় আজকে এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে উপস্থিত মাধুরী দীক্ষিত। সচিন তেন্ডুলকার, ক্রিকেটের ঈশ্বর যাকে বলা হয়, সেই সচিন তেন্ডুলকার তিনিও উপস্থিত হয়েছেন আজকের এই রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে। বলি তারকা আয়ুষ্মান খুরানা তিনি পৌঁছে গেছেন আজকে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এই মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে। প্রত্যেক বলি তারকা, প্রত্যেক ক্রীড়া জগতের ব্যক্তিত্ব যারা আজকে এখানে উপস্থিত হচ্ছেন, প্রত্যেকেরই একটাই আকাঙ্ক্ষা, আজকের এই মুহূর্তের সাক্ষী থাকবেন তারা। সেই মতোই দেখতে পাচ্ছেন মাধুরী দীক্ষিত, সচিন তেন্ডুলকার, আয়ুষ্মান খুরানা তারা উপস্থিত হয়েছেন। এবং রাম মন্দিরে যে অতিথিরা আসছেন আজকে তাদের জন্য বিশেষ প্রসাদের আয়োজন থাকছে। একটা বাক্সর মধ্যে থাকবে কচুরি, মটর কুলচা, বাদাম বরফি। এই বাক্সের নাম ভোজন প্রসাদ। সেই রান্নার প্রস্তুতি জোর কদমে চলছে অযোধ্যা জুড়ে। युग युग में हर क्षण में राम, हर तन में हर मन में कण कण में राम। पल पल में युग युग में कुछ ऐसा दिखने वाला है बॉक्स जो कि वीवीआईपीज को दिया जाएगा। और मैम इसमें क्या क्या होगा? इसमें बादाम का बर्फी, मटर का कचौड़ी, हाँ, थेपला, हाँ, अचार, हाँ, सब्जी, हाँ। ये सब चीज होगा। ये सब चीज होगा इसमें। हाँ। और ये बॉक्स कार्डबोर्ड का है। हाँ, ये और, कार्डबोर्ड का और है। इसमें ये एक डब्बा होगा। इसमें ये सब्जी रहेगा। इसमें सब्जी रहेगा। ये देखिए ये अचार का अचार एक है। छोटा सा डब्बा है, इसमें अचार होगा। फिर एक ये सैनिटरी ये वेट वाइप्स हैं जो कि इस बॉक्स में मिलेंगे कि आप खाने के बाद हाँ, हाथ पोंछ पोंछें। सके। एक स्पून होगा और इस टिश्यू पेपर भी होगा। देखिए टिश्यू पानी- पेपर है और पानी का सिल्वर बॉटल। ये टिश्यू पेपर है। ये सिल्वर फॉइल जो है वो ये पूरी लपेटने हाँ के ये लिए। पूरी लपेटने के लिए होगा। इसमें जो ऑयल है वो हाँ। सोख ले। और तो हर एक चीज का ध्यान यहाँ पे रखा गया। इसे हाँ। भोजन प्रसाद का नाम दिया। जो बॉक्स होगा, जो मील होगा, इसे भोजन प्रसाद का डब्बे पे नाम दिया गया है। ये आपको ट्रस्ट की तरफ से बहुत बोला गया है करने को, या वॉलंटियर कर रहे हैं, आप खुद ही कर रहे हैं? नहीं, हम खुद ही कर रहे हैं। आप खुद